উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছেন। দল হিসেবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যকেই বেঁচে দিয়েছেন। উদয়নবাবু মুখ থেকে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে আমি অবাক হইনি। দীনেশ মণ্ডল, তমাল চন্দ্র, বুধবার সকাল আনুমানিক 10টা নাগাদ নির্মল সরকার সামাজিক মাধ্যমে বর্তমান ভিডিও বার্তার মাধ্যমে বিষয়ক আলোচনা এমনটাই মন্তব্য করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আবৃত্তি, সঙ্গীত এবং কবিতা পাঠ করেন মহুয়া রুদ্র দেব। এছাড়াও তিনি বলেন যে জ্যোতির্ময়ী কুন্ডু উদয়নবাবু বেশি দিন টিভিতে নিজের মুখ না দেখালে অস্থিরতায় ভোগেন। ফলে টিভিতে মুখ না দেখানোর কারণে, মিডিয়াতে ভাষ্য না আসার কারণে প্রধানমন্ত্রীর সম্পর্কে এ ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন উদয়নবাবু। এছাড়াও উদয়নবাবুর ট্র্যাক রেকর্ড রয়েছে, মহিলাদের সম্পর্কে তার অ্যালার্জি আছে। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। আর আরেকটি বিষয় আমি বারবার করে বলবার চেষ্টা করি যে উদয়নবাবু টিভিতে নিজের মুখ না দেখলে বেশি দিন তিনি অস্থিরতায় ভোগেন। ফলে টিভিতে মুখ না দেখানোর কারণে, মিডিয়াতে তার ভাষ্য না আসার কারণে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। আর উদয়নবাবুর তো এ ব্যাপারে একটা ট্র্যাক রেকর্ড রয়েছে। মহিলাদের সম্পর্কে ওনার যে অ্যালার্জি রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। এর আগে তিনি মহিলাদের পোশাক সম্পর্কে উক্তি করেছিলেন, এমনকি মহিলারা বাড়িতে কোনো সমস্যায় পড়লে তাকে যেন ফোন না করেন, এই নিদানও উদয়নবাবুকে আমরা দিতে দেখেছি। ফলে স্বাভাবিকভাবেই উদয়নবাবু এবং উদয়নবাবুর দল তাদের মহিলাদের সম্পর্কে কি ভাবনা সেটা উদয়নবাবুর ভাষ্যে প্রকাশ পেয়েছে। সর্বশেষে এইটুকু বলবো, উদয়নবাবুর জেনে রাখা উচিত অপারেশন সিন্দুরের পরে যে সমস্ত মহিলারা তাদের স্বামী হারিয়েছেন, অর্থাৎ এক কথায় বলা যায় যে সিঁদুর হারিয়েছেন, তারা অপারেশন সিঁদুরের পরে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসীদের যোগ্য জবাব দেওয়ার জন্য এবং সন্ত্রাসবাদের মদতদাতাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে উদয়নবাবু প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যে কটাক্ষ করেছেন, তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও একটি অবমাননাকর, অপমানজনক উক্তি করেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আর উদয়নবাবুর কাছ থেকে এর থেকে ভালো ভাষ্য নিশ্চিতভাবে দিনহাটার মানুষ বা আমাদের রাজ্যের মানুষ তারা আশা করেন বলে আমি মনে করি না। আর এর পাশাপাশি দুর্ভাগ্য যে ভারতবর্ষের মহিলারা যখন দেশের সরকার, দেশের মহিলাদের যখন তাদের স্বামীকে জঙ্গিরা মেরে ফেলেছেন, সেই সময় দাঁড়িয়ে দেশ যখন প্রত্যাঘাত করছে, তখন তৃণমূল কংগ্রেসের দলের নিম্ন রুচি আজকে উদয়নবাবুর ভাষ্যে সেটা ফুটে উঠল। তাই আমি আবার বলবো যে আরেকবার তৃণমূল সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও নিশ্চিতভাবে একবার আত্ম অবলোকন করা দরকার। না হলে এই রাজ্যটাকে তারা যেভাবে শেষ করছে তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।